Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. এই ব্লগটা হচ্ছে দাদার বিয়ের ব্লগ। আগের ব্লগে যেমনটা দেখালাম আমরা এসেছিলাম এগরাতে, এবার হচ্ছে পরের দিন, এটা যেদিন দাদার বিয়ে ছিল। ওই দিনকা সকালবেলা রেডি হয়ে আমরা 4-5 জন তত্ত্ব নিয়ে পৌঁছে গেছিলাম হচ্ছে মেয়ের বাড়ি। দেন বিয়ে ঠিয়ে হয়ে যাওয়ার পর রাত্রেবেলাতে এসে আবার প্যাকিং করে পরের দিন সকালে আমাদের বেরানো ছিল মালদার জন্য। বউ নিয়ে যাব হচ্ছে মালদা। তো চলো তাহলে দাদার এই বিয়ের ব্লগটা শুরু করা যাক। আর তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের এই বিয়ের ব্লগগুলো কীরকম লাগছে দেখতে। তাহলে চলো আজকের এই ব্লগটা শুরু করা যাক। Good morning everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. এখন আমরা এগরাতে আছি আর সকাল সকাল উঠে গেছি, এখন ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। এই যে সিঙ্গারা, এর মধ্যে আছে লুচি, দেখাচ্ছি ওয়েট। আর এই যে হানু, এই যে লুচি, আলুর তরকারি, মিষ্টি, আমাদের টিফিন করে স্নান টান করবো, দেন যাবো। অল্প দে অল্প হবে না একদম। হ্যাঁ যাবে, সারা জীবন চলে যাবে, একবার লাগালে অল টাইম থাকবে না। আমি এখন দাদাকে রেডি করছি। আসলে দাদার তো ওই দিনকার দিনের বেলা কোনো কাজ ছিল না। এবার দাদা যেহেতু বিদেশে থাকে, না ওর প্রি ওয়েডিং শ্যুট হয়েছে না কিছু হয়েছে, তাই ওখান থেকে দীঘা অনেকটা কাছে। ওই জন্য জিজুই বলল চলো তাহলে আমরা সবাই দীঘা যাই, দীঘা গিয়ে তোমার কিছুটা ফটোশ্যুট আর হচ্ছে ভিডিও শ্যুট করে নিয়ে আসি। ফটোগ্রাফার দাদারাও ছিল আমাদের সাথে, তাই ওই দিনকার সকাল সকাল ওরা রেডি হয়ে চলে গেছিলো দীঘা। এবার সবথেকে মজার বিষয়, আমি, দিদি, বড়দি, হানি, পল্লবীদি আর পল্লবীদির মেয়ে বাদে বাকি যতজন বরযাত্রী লোকজন ছিল সবাই মিলে চলে গেছিলো দীঘা। আমরা 4-5 জন মিলে খালি গেছিলাম হচ্ছে মেয়ের বাড়ি তত্ত্ব নিয়ে। এই জাস্ট রেডি হয়ে আমরা বাসে উঠলাম, আর এই যেখানে সব তত্ত্ব আছে। ব্যাস আমরা তত্ত্ব নিয়ে পৌঁছে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে তত্ত্ব অনেকটি ছিল আর প্রজ্ঞাদির বাড়ির সামনে বাসটা ঢুকবে না, তাই আমরা হচ্ছে অতগুলো তত্ত্ব আমাদের 4-5 জনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। তাই আমরা কি করেছিলাম, একটা টোটো দেখেছিলাম, টোটো করেই নিয়ে গেছিলাম সব তত্ত্বগুলো ওখানে ভেতরে। আর এই যে এখানে সামনে দেখো, এই 3টে হচ্ছে মিষ্টির ট্রে, কি দারুণ বানানো না মিষ্টির তত্ত্বগুলো, ভীষণ সুন্দর করে বানানো। এগুলো স্পেশালি কাটোয়া থেকে এসছে। হাই বলে দেখো। ব্যাস চলে এসেছি, টোটোতেও উঠে পড়েছি। আসলে হচ্ছে প্রজ্ঞাদির বাবা মানে দাদার শ্বশুর মশাই, উনি একটা টোটো নিয়ে, ওনাকে বলা হয়েছিল উনি একটা টোটো ডেকে নিয়ে এসেছিলেন। আমরা তো এখানে কিছু চিনি না, তো উনি একটা টোটো ডেকে নিয়ে এসেছিলেন, দিয়ে আমরা ওটাতে করেই এখন হচ্ছে তত্ত্বগুলো নিয়ে ভেতরে ঢুকছি। চলেও এসেছি। আর এটা হচ্ছে প্রজ্ঞাদির দিদির ছেলে অর্চি, আর এইটা প্রজ্ঞাদির দিদির একটা পোষ্য, ওর নাম হচ্ছে কুকি। কি মিষ্টি না, দুজনেই খুব মিষ্টি। এই কুকি তো কত শান্ত, ওকে এমনিই রাখা হয়েছিল, কিচ্ছু করছিল না, এত শান্ত।
এসো নতুনই পুরনো যা পুরনো। এবার আমরা তত্ত্বগুলো ছাদে নিয়ে এসেছি। এখানে হচ্ছে প্রজ্ঞাদির গায়ে হলুদ হবে, আর এখানেই তত্ত্বগুলো পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। আসলে ফটোগ্রাফার দাদাও কয়েকটা ছবি তুলবে, তো ওই জন্য ছাদে পরপর পরপর করে সব তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে। প্রজ্ঞাদির গায়ে হলুদ হওয়া অবধি আমরা ওখানে থাকতে পারিনি। প্রজ্ঞাদির সাথে দেখা করেই আবার বেরিয়ে যাব। আসলে আমাদেরকে হোটেলেও ফিরতে হবে, ফিরে এসে লাঞ্চ করতে হবে। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দিয়ে আবার রেডি হব, দিয়ে দাদাকে নিয়ে রাত্রেবেলা আবার বিয়ের জন্য আসতে হবে। তো একটু রেস্ট না নিলে আবার ওই একদম সেই রাত্রেবেলা ফেরা, তো ওই জন্য টায়ার্ড হয়ে পড়বো। ওই জন্য আমরা তাড়াহুড়া করে চলে এসেছি। এসে এই যে লাঞ্চ টাঞ্চ করে এসে আমরা রুমের মধ্যে একটু বসে গল্প করছিলাম, তখনও দাদারা এসে পৌঁছায়নি। এখানে আমরা 4 জন মিলে বসে এমনি জাস্ট একটু গল্প করছিলাম। দেন একটু পরেই রেডি হতে শুরু করব আবার আমরা। জিজু এখানে আছে, তাই তো জিজুগুলো পড়তে ভালো আংটি গলার না ওই বিয়ের আংটি সবসময় পরে থাকে, ওটা আমি দেখেছি। এটা কিন্তু মানে আলাদা একটা হাত কিন্তু বোঝা যাচ্ছে না, একই রকম লাগছে না। তো এখানে এখন মেকআপ চলছে। হাফ রেডি হয়ে গেল। হানু মেকআপ করছে এখন, যেটা করে পক্ষে ভূতনি লাগছে। এরপর বাকিটা সবাই রেডি হয়ে গেলে নাকি? তাহলে এখনকার মতো টাটা। যেটা ইচ্ছে কোথায় ওগুলো সব ওই কাটা রাখ ওই কোন থেকে। এই আমাকে একটা কথা বলে এখানে এই হাইলাইটার এই আইলাইটার এই শোন না রে, দেখ না রে, হ্যাঁ রে, এই দুটোর মধ্যে কোনটা পড়বে? এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে? দুটোর মধ্যে একটাও না। আর লিপস্টিক হবে না। উনোকে করে না লিপস্টিক। এই যে আমাদের বর চলে এসছে দীঘা থেকে, একদম ভিডিও শ্যুট ফটোশ্যুট করে। এখন সবার আগে বরকে রেডি করতে বসেছি। বর রেডি হবে, তারপরে অন্য কেউ রেডি হবে, ওটা সব থেকে বেশি দরকার। তাই এখন আমি বসে বসে দাদার মেকআপ করছি, দেন হচ্ছে আমরা রেডি হব। আমি যদিও বা হাফ রেডি হয়ে গেছি, বরদিও হাফ রেডি হয়ে গেছে। বেরিয়ে পড়বো প্রায় 8টার মধ্যে, আমরা সবাই বেরিয়ে পড়বো। আর প্রজ্ঞাদির বাড়ি তো একদম কাছে হোটেল থেকে, তো যেতেও প্রায় ওই ধরো 5 মিনিট মতো টাইম লাগবে, তো অসুবিধা নেই, 8টার মধ্যে বেরিয়ে পড়বো আমরা। আমরা রেডি হয়ে গেছি বর নিয়ে যাওয়ার জন্য। এই যে দিদি, এই যে আমাদের আউটফিট, সুন্দর লাগছে। এই যে ব্যাস, বর নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই রেডি। বর আস্তে আস্তে নিচে নেমে চললো, জেঠুও যাচ্ছে সামনে সামনে, আর আমরা এই ওপরে হচ্ছে রিসেপশনের ওখানে একটু দাঁড়িয়ে আছি। বাকি সবাই চলে এলে একসাথে আমরাও নেমে পড়বো। সবাই রেডি হয়ে গেছি আমরা, এখন খালি যাওয়ার অপেক্ষা। ব্যাস, আমরা পৌঁছে গেছি। দুপুরেই যেমন দেখালাম, বাসটা তো ভেতরে ঢুকবে না, তো আমরা বাস থেকে নেমে পড়েছি। দাদার গাড়ি ঢুকে যাবে, তাই দাদার গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছে, আর আমরা পেছনে হাঁটতে হাঁটতে এগাচ্ছিলাম। আর ওই যে সামনে ওখানে জিজু দাঁড়িয়ে, জিজু সকাল থেকে এত ব্যস্ত, একবারও ব্লগে দেখানো হয়নি জিজুকে। ব্যাস, আমরা পৌঁছে গেছি। এখন দাদার হচ্ছে বরণ চলছে। এই যিনি বরণ করছে ইনি হচ্ছে প্রজ্ঞাদির মা, মানে হচ্ছে দাদার শাশুড়ি।
ব্যাস আমরা ভেতরে ঢুকে পড়েছি, দাদাও বসে গেছে। দাদার বসার জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছিল না, খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। এখনো বিয়ে স্টার্ট হতে একটু টাইম আছে, আগে হচ্ছে প্রজ্ঞাদিকে আশীর্বাদ করা হবে, তারপরে বিয়েতে বসা হবে। তাই হাতে অনেকটা টাইম ছিল দেখে আমরা চলে এসেছিলাম স্টলের কাছে। প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো আমাদের, ওই জন্য কফি, চিকেন পকোড়া, পনির পকোড়া এগুলো খেলাম। আর ছিল হচ্ছে স্টলে ফুচকা, আর আমরা তো সবাই ফুচকা লাভার, তাই ফুচকা না খেয়ে পারি। ফুচকা স্টলে এসে দাঁড়িয়ে পড়েছি, আমরা একে একে এখন ফুচকা খাবো। হানু তাকাবি, তাকা 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 তাকা। বুড়ো হ্যাঁ হ্যাঁ। ব্যাস বসে পড়েছে জেঠু আশীর্বাদ করতে। আর এই হচ্ছে আমাদের প্রজ্ঞাদি, মানে হচ্ছে বৌদি, দাদার বউ। দাদার বউকে মানে প্রজ্ঞাদিকে আগে ব্লগে দেখানো হয়নি, যদিও বা দুপুরে দেখা হয়েছিল, কিন্তু তখন আর ব্লগ বানানো হয়নি, তাই এখনই দেখাচ্ছি। আর সেদিন তো বিয়ের দিন ছিল, ভীষণ নার্ভাস ছিল প্রজ্ঞাদি, মানে দেখেই মুখ চোখেই দেখে বোঝা যাচ্ছিল কতটা নার্ভাস ছিল। যদিও বা আমি একটা কমিউনিটি পোস্টে রিসেপশনের ছবিটা দিয়েছিলাম, যেখানে আমি, দাদা আর হচ্ছে প্রজ্ঞাদি দাঁড়িয়ে আছি, ওইখানে হয়তো তোমরা সবাই দেখেছো, বাট এই ব্লগের মধ্যে সরাসরি প্রজ্ঞাদিকে প্রথম দেখালাম। বেশ সুন্দর লাগছিল বিয়ের দিন দেখতে, কিন্তু এই যে বললাম নার্ভাস ছিল, তো সেটাও বোঝা যাচ্ছিল। ও অসি কতমসি অস্মত্তা কায়ত্তা সুশ্লোক সত্যমঙ্গল সুমঙ্গল সত্যরাজ। মানে এইখানে এই টিপের উপর হালকা করে দিও বাপি, মেকআপ নষ্ট হয়ে যাবে। সমবর্ত লাগলে ভূতস্য জাত অতিরেক আসি সদাধারং পৃথিবীং দামতেম তস্मै দেবায় হবিষবিধেম। বক্সটা রেখে দাও, বক্সটা ওটা রেখে দাও। আচ্ছা বক্সটা এটা রেখে দাও। হ্যাঁ, তুমি বক্সটা ওপেন করো। হ্যাঁ। বাপি বাপি এখানে তুমি হাতে একটু ধরিয়ে দাও। বাপি কি করিয়ে দে, বাপি পারবে না। ওটা দেবে না, এটা হাতে কাছে রেখে দাও। আমি ঠিক করিয়ে দেব, ওর আগে একটু উঁচু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মালাটা দিবেন, মালা মালাটা কোথায়? মালা ফুলমালা নিচে আছে। না হ্যাঁ এসছে এসছে, মেলা এসছে। ও একটা মালা দিবেন ওনার জন্য এসেছে। হ্যাঁ কোনটা জন্য এসছে? যেটা জয় মালা সেটা তো না বললে এখানে আশীর্বাদ। এবার একটু আপনাদের বলি ওই এটা এরপর আশীর্বাদ করা এখানে মানে যাই হোক একটা সভা সদা একটা অল্প হলে ওটা চিহ্ন দিতে হয় আপনাদের সে হোক তাহলে আশীর্বাদ হয়ে গেছে, এবার আমরা এসছি প্রজ্ঞাদির সাথে একে একে ছবি তুলবো। তাই ক্যামেরাটা তোর না, অবভিয়াসলি আমার। না ক্যামেরা তোর ফোনের। গুড জোক, লেম ঝুঁক। এক্স্যাক্টলি।
বস 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 ও জিজ্ঞেস করে কি আছে আবার বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এটা কিছু একটা রিচুয়ালস আছে যেটা আমি জানি না। রিচুয়ালসটা হচ্ছে বউ আসবে আগে, এসে কিছু একটা করবে, দেন চলে যাবে, তারপরে পিড়ি করে আবার আসবে। যখন প্রথমে আসবে তখন বর দেখতে পাবে না, যেহেতু শুভ দৃষ্টি হয়নি ওই জন্য। এটা কিছু একটা রিচুয়ালস আছে যেটা আমি জানি না, ওটাই হলো। এবার এটা হওয়ার পর হচ্ছে প্রজ্ঞাদি আবার যাবে, দিয়ে তারপরে পিড়ি করে প্রজ্ঞাদিকে নিয়ে আসা হবে। এবার চলে যান মিষ্টি সেখানে দর্শন করলেন, দুটো পাল নিয়ে চলে যান সেখানে মিষ্টিটা দর্শন করে মামা কোথায়? এই যে মামা, মামা সঙ্গে থাকুন। মামা এই যে এবার প্রজ্ঞাদি চলে এসেছে পিড়ি করে। এবার হচ্ছে যেমনটা হয় পরের চারপাশে ঘুরবে, দেন শুভ দৃষ্টি হবে, দেন দুজন মিলে একসাথে বিয়েতে বসবে। সামনে গেলে স্বাদ হবে, স্বাদ হয়ে গেছে। এখন ওই খই দেওয়া চলছে, আর পাশে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে প্রজ্ঞাদির ভাই, ছোট ভাই ওটা। তোমরা বলো দাও এটা দিয়ে বলবে নমো এস গন্ধ পুষ্প সমন্বিত একুলাজা অগ্নয়ে সাহা। আবার এই বলো নমো বিতসা বিদ্যমানা ব্রহ্মকত্তং পাতু তস্मै স্বাহাবাট ইতায় সাহা। সেটা বের করে দাও। এবার এটা দিতে হবে। ব্যাস সব কিছু হয়ে গেছে, এবার হচ্ছে সিঁদুর দানের পালা।
বিষ্ণু প্রচোদয়াৎ। আঙ্গুলটা ছেড়ে দাও। একটু সাঁকাতে সিল লাগে। এই যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। সেদিনকার বিয়ে কমপ্লিট হতে হতে প্রায় রাত্রি 12:30 বেজে গেছিলো। কেউ ছিল না, খালি মেয়ের বাড়ির লোকজন আর আমরা বরযাত্রীর লোকজন ছিলাম। দেন আমরা খেতে বসেছিলাম, দিয়ে তারপরে আর ব্লগ বানানো হয়নি কারণ অনেক রাত হয়ে গেছে। এরপর আমাদেরকে হোটেলেও ফিরতে হতো কারণ আমাদের পরের দিন আবার মালদা ফেরা আছে। তাই তাড়াতাড়ি হোটেলে ফিরে একটু রেস্ট না নিলে পরের দিন আর আবার অত জার্নিটা করতে পারতাম না, তাই আমরা ফিরে গেছিলাম। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।